সে বারে বারে বলেছিল ওই ক্লাবটাকে দেবে না, ওটা দুর্বৃত্তদের ক্লাব, অসামাজিক কাজ হয় ওই ক্লাবে, ওটাকে নির্বাচনের পর আমরা সিল করব, ওই ক্লাবটাকে ওকে সিল করব। দেবাংশু ভট্টাচার্য জিতবে, দেবাংশু ভট্টাচার্য জিতবে তমলুক লোকসভা কেন্দ্রে। আর 4 জুনের পর ওই ক্লাবটাকে আমরা সিল করব। ওখানে যত রকম অসামাজিক কার্যকলাপ হয় এটা আপনারা জেনে রাখুন। এটা আমাদের টাকা, মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দিয়েছে। ওই ক্লাব ঘরে ক্লাবটা করেছে তার 5 লক্ষ টাকার, এবং ওদের সেই মুরদ নেই। আর সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলা হচ্ছে, আর সেখানে ক্লাবের দাবায় বসে বসে বক্তব্য শোনা হচ্ছে। লজ্জা লাগে না? লজ্জা লাগে না? ছি ছি ছি, লজ্জা থাকা উচিত। নির্লজ্জ পেহা এরা এইসব অসামাজিক কার্যকলাপ করে। এরা এখানে, এদের ব্যাপারে আপনারা সজাগ থাকুন, সতর্ক থাকুন। এরা কি করে সব জানি। ওই ক্লাবে দিনে কি হয়, রাত্রিতে কি হয়, সব আমাদের নজরে আছে। এটা আমরা জানি, এবং সেটা আমরা সঠিক সময়ে আমরা ব্যবস্থা নেব। যে তোমাদের পেটের ভাত দিয়েছে, বসার জায়গা করে দিয়েছে, দুটো কথা বলার সুযোগ দিয়েছে, আর তাকে মারবে লাথি, আর আমরা বসে বসে দেখব, তাই না? হ্যাঁ, আমরা বসে বসে দেখব, তাই এর জবাবটা আমরা সঠিক সময় দিয়ে দেব। আপনাদের বলবো যে এইখানে একটা পোস্টার টাঙিয়ে দিয়ে গেছে, এ সম্পর্কে বলবো। মানে আমার বাঁয়ে আবার সামনে ওইখানে একটা গ্যাংস্টার ক্লাব আছে। এই ক্লাবটা সম্পর্কে আপনারা জেনে রাখুন। এরা গিরগিটির মতো রং বদলায়। আমার বাড়িতে গিয়ে এখানে অনুষ্ঠান করার এদের টাকা ছিল না, আমার পায়ে হাতে ধরে 95,000 টাকা নিয়ে এসে এখানে অনুষ্ঠান করছে, আমার টাকা নিয়ে। এটা আপনারা জেনে রাখুন। আর ওখানে যে ওরা বসে আছে না, অভিজিৎ গাঙ্গুলির ছবিটা রাখছে না, এটা জেনে রাখুন। ওখানে মমতা বন্দ্যোপাধ্যায় যদি 5 লক্ষ টাকা ওই ক্লাবটাকে না দিত, তাহলে ক্লাব ঘরটা হতো না, আর ওখানে ছবিটা টাঙাতে পারতো না। এটা জেনে রাখুন আপনারা। লজ্জা লাগে না ওদের? ওদের লজ্জা শরম কিছু নেই। বেহা নাক কাটা, বেহা নাক কাটা। বাবুলাল মণ্ডল পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন। আমি তাকে, আমার সমবয়স্ক, আমার কলিগ, তাকে আমি প্রণাম করি। সে বারে বারে বলেছিল ওই ক্লাবটাকে দেবে না, ওটা দুর্বৃত্তদের ক্লাব, অসামাজিক কাজ হয় ওই ক্লাবে, ওটাকে নির্বাচনের পর আমরা সিল করব, ওই ক্লাবটাকে ওকে সিল করব। দেবাংশু ভট্টাচার্য জিতবে, দেবাংশু ভট্টাচার্য জিতবে তমলুক লোকসভা কেন্দ্রে। আর 4 জুনের পর ওই ক্লাবটাকে আমরা সিল করব। ওখানে যত রকম অসামাজিক কার্যকলাপ হয় এটা আপনারা জেনে রাখুন। এটা আমাদের টাকা, মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দিয়েছে। ওই ক্লাব ঘরে ক্লাবটা করেছে তার 5 লক্ষ টাকার, এবং ওদের সেই মুরদ নেই। আর সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলা হচ্ছে, আর সেখানে ক্লাবের দাবায় বসে বসে বক্তব্য শোনা হচ্ছে। লজ্জা লাগে না? লজ্জা লাগে না? ছি ছি ছি, লজ্জা থাকা উচিত। নির্লজ্জ পেহা এরা এইসব অসামাজিক কার্যকলাপ করে। এরা এখানে, এদের ব্যাপারে আপনারা সজাগ থাকুন, সতর্ক থাকুন। এরা কি করে সব জানি। ওই ক্লাবে দিনে কি হয়, রাত্রিতে কি হয়, সব আমাদের নজরে আছে। এটা আমরা জানি, এবং সেটা আমরা সঠিক সময়ে আমরা ব্যবস্থা নেব। এটা কিন্তু জানিয়ে গেলাম। ভদ্রভাবে থাকো। যে তোমাদের পেটের ভাত দিয়েছে, বসার জায়গা করে দিয়েছে, দুটো কথা বলার সুযোগ দিয়েছে, আর তাকে মারবে লাথি, আর আমরা বসে বসে দেখব, তাই না? হ্যাঁ, আমরা বসে বসে দেখব, তাই এর জবাবটা আমরা সঠিক সময় দিয়ে দেব। 25 তারিখ ভোট, 4 জুন সেখানে। আজকে পরিষ্কারভাবে জেনে রাখুন, 4 জুন কাউন্টিং। আর সেই দিনই দেবাংশু ভট্টাচার্য, আপনারা জেনে রাখুন, তমলুক লোকসভা কেন্দ্রে প্রায় আজকে 1.5 লক্ষাধিক ভোটে সে নির্বাচিত হবে। মানুষ দুহাত ভরে আশীর্বাদ করবে।